নমস্কার বন্ধুরা, হবি অফ সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। কত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে দেখেছে তো বন্ধুরা। এই যে চন্দ্রমল্লিকা দেখছো, এই চন্দ্রমল্লিকাটা আমার এবছরের না, গতবারের। এই চন্দ্রমল্লিকা থেকেও কি সুন্দর 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 আগা কেটে কেটে গাছ তৈরি করা যায়, সেটা আমি করেছি, কিন্তু সাফল্য খুব কম পেয়েছি। 3বার মারা যাওয়ার পর 4বারের বার হয়েছে, কয়েকটা হয়েছে, তবে গ্রাউন্ড গার্ডেনে হয়েছে। আর উপরে যে গাছগুলো হয়েছে সেগুলো মোটামুটি কেনা, আর এর মধ্যে থেকে নেওয়া হয়েছে। তো চন্দ্রমল্লিকা এমনই গাছ, একবার কিনলে তুমি বারবার সেখান থেকে চারা করে বাগান সাজাতে পারো। আমার খুব সুন্দর সুন্দর ফুল ছিল গতবার, তো সেগুলো দিয়ে সাজানো হয়েছে, সেগুলো পরে দেখাচ্ছি। চলো আজকে তোমাদের একটু প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভিডিওতে আছি। আমি চলেছি আমার স্কুলে যাওয়ার পথে দুটো খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে। সেটা হচ্ছে একটা সবুজ মাঠ, সেটা শীত বলো গ্রীষ্ম বলো, দুটো ঋতুতেই খুব সুন্দর লাগে। এখন চলছে শীতের মরশুম, চারিদিকে সব সবুজ গম লাগানো হয়েছে, আর হলুদ সরিষার ফুল, আর সবুজ সবুজ মটর শাক, মসুরির শাক, অনেক রকমের। রবি শস্য মানে তো অনেক রকমের না, কি সুন্দর দেখো। কোনো জায়গায় ফাঁকা মাঠ, ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু। দুই প্রান্ত শুধু ফাঁকা মাঠ, আলু আছে, পেঁয়াজ আছে, ফুলকপি, টমেটো, পালং শাক সব রকম নিয়েই কিন্তু এই মাঠ। আমাকে খুব খুব টানে এই মাঠ। আমি যখন যাই স্কুলে, এই প্রাকৃতিক দৃশ্যটাকে অনুভব করার পরই কিন্তু আমি স্কুলে যাই। আমার বাড়ি থেকে স্কুল প্রায় 9 কিলোমিটার দূর। এই 9 কিলোমিটারের মধ্যে কোনো জায়গায় পাড়া পড়ে, কোনো জায়গায় নদী পড়ে, কোনো জায়গায় মাঠ পড়ে, কোনো জায়গায় খালের ব্রিজ পড়ে। এক কথায় সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে অনুভব করতে করতে যাচ্ছি বটে, কিন্তু হালকা হালকা কুয়াশা কুয়াশা আছে, যার জন্য ছবিটা একটু ঝাপসা ঝাপসা আসছে। দর্শক বন্ধু, ভীষণই মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমি স্কুলে যাই। আমার সৌভাগ্য যে আমাকে ভগবান এরকম পরিবেশে দিয়ে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছে স্কুল। তো স্কুল যাওয়ার পথে এই যে ছোট থেকে বড় হওয়া, ফসল পাকা অবধি আমি নিচে উপলব্ধি করতে করতেই কিন্তু কবে আমি প্রকৃতিকে ভালোবেসে ফেলেছি, তাই নিজের মতন করে বাগানও করছি। ভীষণই ভালো লাগে। এই বাগান ছাড়াও নদী মাঠকে আমার ভীষণই ভালো লাগে, তাই মাঝে মাঝেই এই দৃশ্যগুলো তুলে ধরি। খুবই সুন্দর, খুবই সুন্দর। দার্জিলিংয়ে যেতে গেলে একদিকে যেমন পাহাড়, অন্যদিকে গর্ত, আমাদেরও স্কুলে যেতে গেলেও একদিকে নদী, একদিকে মাঠ, একদিকে মানুষের বাসস্থান, সব রকম সুন্দর। দেখছো তো মাঝে মাঝে পাটকাঠির গাদা, এটা কি কি বলো তো, ভবিষ্যতের জ্বালানি। গরিব মানুষরা তারা কি করে, পাটকাঠিটাকে সারা বছরের জন্য জমিয়ে রেখে দেয়। আর এই যে যেখানে আছে সম্পূর্ণ সরকারি জায়গা, এখানকার মানুষরা যতটা পারে নিজেদের মতন করে সব কিছুই ব্যবহার করার চেষ্টা করে, সেটা তোমরা বুঝতেই পারছো দর্শক বন্ধু। এই যে নদীটা দেখছো, নদীর পাড়েও কিন্তু কি সুন্দর সবুজ আর হলুদের সমারোহ। এখানেও সর্ষে চাষ হয়েছে, ধান চাষ হয়, পাট চাষ হয়, এত সুন্দর লাগে। বর্ষার সময় এই যে নদী দেখছো, পাকা রাস্তা, একদম পাকা রাস্তা বরাবর জল উঠে পড়ে। আর চারিদিকে কি বলবো, একটা হাহাকার রব। এই বন্যা আসছে, বন্যা আসছে, কি সুন্দর লাগছে দেখো, সূর্যের আলোটা নদীর জলে পড়ছে, ঝিকমিক করছে, ভীষণই ভালো লাগে। দর্শক বন্ধু, এক কথায় বোর লাগে না, মানে প্রাকৃতিক দৃশ্যকে অনুভব করতে করতে কখন যে পৌঁছে যায় স্কুলে। তো চলো, চলে এসেছি আবারও আমার বাগানে প্রবেশ। কত সুন্দর সুন্দর পিটুনিয়া ফুল ফুটেছে দেখো, বড় বড় ছিদ্রযুক্ত ঝুড়িতে, কি সুন্দর পিটুনিয়া ফুল। আমার খুব প্রিয় ফুল। আর এই পিটুনিয়া ফুল মোটামুটি 6 থেকে 7 কালারের আছে আমার বাড়িতে। আর শীতে তো নানা ধরনের ফুল ফুটেছে দর্শক বন্ধু।
পিটুনিয়া ফুলের স্পেশাল পরিচর্যা তোমাদের তো দেখিয়েছি, কিভাবে ঝাড় তৈরি করতে হয়, কিভাবে ফুলটাকে বেশি আনতে হয়। আর এই দেখো কি সুন্দর একটা আমার জবা ফুল ফুটেছে, একদমই নতুন জবা। এই জবাটা এত সুন্দর কালার, অসাধারণ ফুল ফুটেছে। আমার বাড়িতে মোটামুটি 22 রকমের জবা ছিল, তো তার মধ্যে 3টে গাছ তো মারাই গেছে। এখন যতগুলো আছে 19 রকমের আছে, তাও সবই কি সুন্দর ফুল ফোটে, অসাধারণ। সব রকম নিয়েই খুবই ভালো লাগে দর্শক বন্ধু। কিছু কিছু নতুন অতিথি এসেছে আমার বাড়িতে, সেগুলো তো তোমাদের তুলে ধরলাম। আরও কিছু আছে, তো চলো দেখতে থাকো। এই দেখো কি সুন্দর মিষ্টি গোলাপ ফুটেছে, কত রকমের ফুল যে এসেছে দর্শক বন্ধু, তোমাদের তো সব রকমই তো দেখাই। আর এই কালো ডার্ক কালারের, একদম ব্রাউন কালার, খুব সুন্দর। আরও দেখো রং বেরঙের ফুল হয়েছে, কি সুন্দর ফুল দেখো, রানী কালার, তারপরে লাল কালার, সব ধরনের ফুল কিন্তু এবার ফুটেছে দর্শক বন্ধু, খুবই সুন্দর, খুবই সুন্দর। চন্দ্রমল্লিকাও এসেছে নতুনত্ব, তোমাদের তো আগের বার দেখিয়েছি, এবছরও তাই খুব সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে। আবারও একদিন আসবো, সম্পূর্ণ ফুটে গেলে দেখতে পাবে। শুধু কি চন্দ্রমল্লিকা আছে, স্টার আছে, সালভিয়া আছে, নয়নতারা আছে, ক্যালেন্ডুলা আছে, ডায়ান্থাস আছে, মাছি গাঁদা আছে, সব রকম আছে দর্শক বন্ধু, খুবই সুন্দর, খুবই সুন্দর। এক কথায় একদম সেজে উঠেছে শীতের ফুল দিয়ে, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। তাছাড়া দেখো রং বেরঙের বাগান বিলাস, এত সুন্দর সুন্দর রং বেরঙের বাগান বিলাস। বাগান বিলাসের আইডি মোটামুটি 30টার মতন আমার বাগানে আছে, তো ভীষণই সুন্দর। দেখে নাও একটার পর একটা, কত আর তোমাদের বলবো, বলার কিছু ভাষা নেই। এত সুন্দর সুন্দর রং বেরঙের এবার বাগান বিলাস ফুটেছে, একদম মুগ্ধ করে দিয়েছে দর্শক বন্ধু, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। বাগান বিলাসের স্পেশাল পরিচর্যা, পিটুনিয়ার পরিচর্যার, চন্দ্রমল্লিকার পরিচর্যা, প্রত্যেকটা পরিচর্যায় আমি দিই। তোমরা হয়তো ভাবছো যে এত সুন্দর সুন্দর ফুল করছেন ম্যাডাম, আমাদের দেখাচ্ছেন না, সবগুলোই কিন্তু আপডেট তোমাদের দিই। আর সত্যি নিজের বাগানে ফুল ফুটলে সেগুলো দর্শকদের বাগানেও যেন ফোটে, সেই আশাতেই আমি প্রত্যেকটা ভিডিওর খাবার থেকে, মাটি তৈরি থেকে, পরিচর্যা সব কিছুই দেওয়ার চেষ্টা করি। আজকে এইটুকুই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো ফিরে, নতুন নতুন ফুল ফুটছে তাদের সাথে নিত্য নতুন পরিচর্যা নিয়েই আসবো। আজকের মতন বিদায় নিই। নতুন বন্ধু থাকলে আবদার রইল, সকলে খুব ভালো থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হবি অফ সুলেখা ভ্লগ চ্যানেলের পাশে থেকো। টাটা।